আমরা সবাই রেডি হয়ে গেছি। আমরা একটু আজকে 300 ফিট যাইতেছি পরিবারের সবাই মিলে। কি কি বিক্রি হয় আপনাদের এখানে? কি কি আছে খাবার? হান্ডি সুইজার আছে, গরু আছে, মুরগি আছে, হাঁস আছে। মুড়ি চলে আসছে আমাদের, আর সাথে গরম গরম আলুর চপ। কি জোরে ঘুরতেছে, এটার মধ্যে উঠার ধান্দা করছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকে আমাদের সকালটাই শুরু হয়েছে একটু দেরি করে। আর দেখেন রায়ানের খেলনা, এই হেলিকপ্টারটা কিনে আনার পর থেকে আর শান্তি নাই, দুদিনে এই ব্যাটারি শেষ হয়ে যাবে। অলিভ তো খুব আগ্রহ নিয়ে দেখতেছে খেলা, নতুন কিছু দেখলে সে খুবই আগ্রহী। আমি বানাবো নাস্তা, যদিও আমি নিজেও নাস্তা করি নাই, আর এখন এদের নাস্তা দিতেছি। তো পাউরুটি টোস্ট খাবে, তো বেশি করে একটু বানাইতেছি যাতে বাবা ছেলেরা সবাই খেতে পারে। পাউরুটি টোস্ট বানাই দিব। আর রান্নার আয়োজনের মধ্যেই করতেছি, প্রেসার কুকারে আমি একটু বেগুন ভর্তার বেগুন সিদ্ধ দিয়ে দিলাম, মাছ ভিজায় রাখছি, বাঁধাকপি ভাজি হচ্ছে। তো এই নাস্তা করার ফাঁকে ফাঁকে আমি এসব রান্না বান্নাও শুরু করে দিছি, কারণ সময় নাই, দেরি হয়ে গেছে উঠতে, কিছুই করার নাই। তো আমি যে বাঁধাকপির মধ্যে হালকা একটু হলুদ দিই, অনেকে আবার হলুদ দেয় না, আমার বেশ ভালো লাগে আসলে হলুদ দিলে, কালারটাও সুন্দর আসে। আর এই যে বেগুনটা, এটা প্রেসার কুকারে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি, তো খুব সুন্দর ম্যাশড হয়। প্রেসার কুকারে সিদ্ধ করলে বেশি ভালো হয়। তো ওটাই একটু পানি টানি ছিল, শুকায় নিলাম। এই তো পেঁয়াজ ভাজতেছি, একটু ভাজা পেঁয়াজ দিলে তাহলে ভালো হয় ভর্তাটার জন্য। আমি একটু ভাজা পেঁয়াজ নিতেছি। মাছটা এভাবে ধুয়ে রাখছি, রান্না বান্নার আয়োজন জোর কদমে চলতেছে। রিহানার বাবা লাউ দিয়ে মাছ খাবে, তো সেই জন্য লাউটা কেটে নেওয়া, মাছ দিয়ে রান্না করব। আমার এক টুকরো মিনি বাগান, তো এই যেটা বাথরুমে নিয়ে আসছি, নিয়ে এসে এই যে বেসিনের পরে রাখছি। এদের একটু গোসল হচ্ছে আজকে, তো এইভাবে করে গোসল দিলে আবার কয়েকটা দিনের জন্য শান্তি। পাতাটা হলুদ হয়ে গেছে, এটা তুলে ফেলতে হবে। দেখি তো পাতা। হ্যাঁ দেখি না, চলো আমি দেখবো। দাঁড়াও তোমাকে দেখাচ্ছি। এই যে হলুদ পাতা দেখো। হ্যাঁ মা দেখি, মা আমার হলুদ উল্টিটা দাও তো। দিচ্ছি। আমরা সবাই রেডি হয়ে গেছি। আমরা একটু আজকে 300 ফিট যাইতেছি পরিবারের সবাই মিলে, বাচ্চা কাচ্চা সহ। শীত পড়ে গেছে, শাল নিয়ে নিছি শীতের, মানে বেশ ভালো ঠান্ডা পড়ছে বাইরে। তো যাই 300 ফিটে, আর অনেকদিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল, তো গিয়ে দেখি কি অবস্থা, কি পরিস্থিতি, কেমন ঠান্ডা পড়ছে। আপডেট অবশ্যই আপনাদের জানাবো। কেমন আছে আজকে? আজকে অনেক শীত পড়ছে, কুয়াশা পড়ে, দেখতেন হুডি পড়েছে, তাই না? দেখেন হুডি পড়েছে। সন্ধ্যা লেগে আসছে, বাইরে কুয়াশা কুয়াশা, তাই না রায়ান? বেশ ভালোই কুয়াশা পড়ছে, খুব একটা বোঝা যাচ্ছে কিনা জানি না, তো একটু দূরে হলে বোঝা যায়, ধোয়া ধোয়া কুয়াশা কুয়াশা। নতুন জন দিছে, 4 মাস। কি কি বিক্রি হয় আপনাদের এখানে? কি কি আছে খাবার? হান্ডি সুইজার আছে, গরু আছে, মুরগি আছে, হাঁস আছে, ফুচকা আছে। কি খাইবেন? বিরিয়ানি খাইবেন? হ্যাঁ আছে। হাঁসের মাংস, চাপটি, চিটাই, চিটা রুটি। চিটা রুটি কি আর খাইবেন আপনি বলেন? এখানে করে মালে গাড়ি নেই, কোম্পানি অর্ডার। কাস্টমার যদি কোনো অবঞ্চিত না হয়। এটা কি? এটা গরুর মাংস। হ্যাঁ। আর এটা কি? হাঁস। এটা হাঁস, দেশি হাঁস। দেশি হাঁস। এটা মুরগি। হান্ডি সুইজার। এটা কি? এটা হচ্ছে চীনা হাঁস। ও, এটা চীনা হাঁস। হ্যাঁ। আর এদিকে আসেন না, ভিতরে আসবেন না? যাচ্ছি যাচ্ছি, দাঁড়ালে। অনেক বাকি আছে। এখানে কি চাপটি? আপনার কি ভাপা পিঠা বানান না? ভাপা পিঠা নাই না? রায়ান কি খাবা? ফুচকা খাইও, সমস্যা নাই, ফুচকা। হ্যাঁ, নাম একবার হয়ে গেলে। এখানে কি হাঁস বড় কড়াইয়ে, এগুলো কি পরোটা নাকি রুমালি রুটি? হ্যাঁ ঠিক আছে। এখানে হাঁস বড় কড়াইয়ে হাঁস। এগুলো কি? এটাও হাঁস। চিতই, গরম গরম চিতই নামাচ্ছে। এটা কি? এটা কি? এটা এটা গরু, এটা দেশি মুরগি।
ও মুরগি, দেশি মুরগি, এটা দেশি মুরগি, আমি হাঁস ভাবছি। না না ওই যে বান্দা এটা দুধের দেশি মুরগি। ওই দোকানটাতে আমরা খেলাম না, তো আমরা ভাবতেছি যে আমরা একটু ঘুরে আসি, এক্সপ্লোর করে আসি, তো তারপরে আমরা খাওয়া দাওয়া ডিসাইড করবো যে কোথায় খাবো। তো পাশের দোকানে দেখি যে এরকম শাসলিক, কাবাব, বিভিন্ন রকমের মাছ, সামুদ্রিক মাছ, স্কুইড সব কিছু বারবিকিউ করার জন্য রাখছে এভাবে করে সাজায়ে। তো লাইভ বারবিকিউ করে দিতেছে, গ্রিল করে দিতেছে, আর মানুষজন খাচ্ছে এভাবে করে। তো বেশ ভালো আয়োজন, মনে হচ্ছে যে কক্সবাজারে চলে আসছি। তো এখানে সব কিছু দেখে মনটা ভরে গেল, কেমন মেলা মেলা মনে হচ্ছে, মেলার মধ্যে আসছি। উৎসবের আমেজ, শীতের আমেজ সব কিছু মিলায়ে খুব খুশি, আমাদের খুশি খুশি লাগতেছে। তো আমরা আসছি এখানে 300 ফিট। আব্বু আবার খুঁজতেছে শাকিলা আপার হাঁস। তো শাকিলা আপার দোকানটা আমরা একটু দেখে আসি যে কোথায় আছে। এখানে লাইভ মিউজিক, গিটার বাজায় গান গাইতেছে। কুটির মধ্যে সব পোলাপান, তাই না রাইয়া? আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, দেখি শাকিলা আপার দোকানটা পাই কিনা। শাকিলা আপার হাঁস আব্বুর খাওয়ার ইচ্ছা। তো আমরা দেখতে দেখতে যাচ্ছি যে কোথায় খাওয়া যায়। রিহানার বাবা খুঁজতেছে ঝালমুড়ি। তো ঝালমুড়ির আমরা একটা দোকান থেকে এর আগে অনেকবার খেয়েছি, বেশ ভালো লাগে। মানে ওরা ইনস্ট্যান্ট ভেজে দেয়, গরম গরম বেগুনি পেঁয়াজু ভেজে সেটা দিয়ে মুড়ি মাখায় দেয়, খুব মজা লাগে। তো সে দোকানটায় আমরা খুঁজতে খুঁজতে যাচ্ছি, এখন দেখতে পাই কিনা। তো সব দোকানে মোটামুটি চাপটি, হাঁস ভর্তা, বিভিন্ন রকমের আয়োজন। তো দেখতে দেখতে যাচ্ছি যে কোনটাতে ভালো লাগে সেটাতে বসবো। তো মেনলি আমরা ঘুরতেছি ফিরতেছি কারণ আমরা খুঁজতেছি শাকিলা আপার দোকানটা, যে ওটাতে বিশেষত্ব কি, বিথির মার পিঠা ঘর। বিথি আমার ননদ, বিথির কথা মনে পড়ে গেল, বিথির মার পিঠা ঘর। তো খুব এটা নিয়ে একটু মজা হলো যে বিথির মার পিঠা ঘর এখানে দেখলাম। বন্যা বউ শাশুড়ি পিঠার দোকান, তো বিভিন্ন রকমের চটকদার নাম। তাদের ডেকোরেশনও সেই, দেখেন লাইটিং টাইটিং দিয়ে একদম সেই রকমের ডেকোরেশন। আর দিনের বেলা হলে আমরা দেখতে পেতাম যে পিছনে নদীটা দেখা যাচ্ছে না রাত বলে। এখানে জায়গায় জায়গায় কাঁচা বাজার বসেছে, অস্থায়ী কাঁচা বাজার। তো দেখেন এখানে পেঁপে, ধনেপাতা, লাল শাক, লাউ, বড়ি, তারপরে বেল, ডাব, অনেক কিছু, মানে ফল সবজি সব কিছু মিলাই এখানে মানুষজন কিনতেছেও। তো আমি যেটা জানি যে এখানকার দাম অনেক বেশি। এগুলো কি মামা আপনার গাছের না কিনে নিয়ে আসছেন? সব গাছের না, ও এলাকার। এখানে ফ্রেশ শাকসবজি বলে এনারা অনেক দাম বেশি রাখে, আমি এটা জানি, বাট আমরা কিনি না এখান থেকে। আমরা বলতে পারবো না যে আসলে দাম কতটুকু বেশি রাখে। চাচি এখানে বেগুনি ভাজতেছে। আর এগুলো কি চপ? আলুর চপ, বেসন দিয়ে ভাজবেন। এগুলো পেঁয়াজু, বেগুনি গরম গরম ভাজা হচ্ছে, আর এখানে মুড়ি মাখানো হচ্ছে। তো আর এদিকে চাপটি, ভর্তা, নানান রকমের ভর্তা আছে, হাঁসের মাংস আছে, মুরগি আছে, হাঁস আছে, ভর্তা আছে, শুটকির ভর্তা, ধনেপাতার ভর্তা, আর কি আছে, সরিষার ভর্তা, আলু ভাজি। আর ওগুলো কি? পাতিলের মাংস, হাঁসের মাংস, দেশি মুরগি। এদিকে হইতেছে মুড়ি মাখানো। তো এখানে আছে কি ভাজাটা, চিড়া ভাজা, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি। এখানে মুড়ি মাখানোর আয়োজন চলতেছে। তো আমাদের মুড়ির অর্ডারটা হয়ে গেছে এখানে, তারপরে বাকি খাওয়া দাওয়া পরে। আগে আপাতত মুড়ি। এটা হাঁসের মাংস, তাই না? এই যে দেখেন হাঁসের মাংস। আর এখানে উনি চাপটি ভাজতেছে। এখানে কি রুমালি রুটি? রুমালি রুটি বানাচ্ছে। তান্দুরি চা, সামনে তান্দুরি চাও আছে। আমরা কোনায় যে সিটে বসছে, আব্বু চলে গেছে একা একা, কোথায় যেন খুঁজে পাচ্ছে না, হয়তো ফোন দিছে। আমাদের গরম গরম বেগুনি চলে আসছে। অনেক গরম। তোমার চিপস শেষ? চিপস না, গরম
মজা। মুড়ি চলে আসছে আমাদের, আর সাথে গরম গরম আলুর চপ। তোমার বেগুনি, সে বেগুনি খাওয়া শেষ হয় নাই এখনো? সেই গরম গরম চুলা থেকে নামানো আলুর চপ। আর মুড়িটা বেশ ভালো, একটু যারা ঝাল ঝাল পছন্দ করেন বেশ মজা মুড়িটা। সেই মজা। এটা হাঁসের মাংস। এটা কি হাসি? হাসি। আমি বলছি তুই তো খাসি, ওকে এটা কি খাসি? ওকে না, এটা খাসি রে, এটা হাঁসের মাংস। ওকে এটা হাসি। খাও, রুমালি রুটি দে, ও খাবে। আর আমাদের চাপটি চলে আসতেছে, ভাজতেছে গরম গরম চাপটি। আরে গরম আছে মানে তুই খাই দে। মানুষের নামও আছে হাসি। হ্যাঁ ঠিক। আমি আরেকটা আলু চাপ নিয়ে চলে আসছি, অনেক মজা। হাঁসের মাংস দিয়ে চাপটি খাইতেছি, তো হাঁসের মাংসের আমার যে পিসটা পড়ছে এটা একটু শক্ত শক্ত, তো মনটা একটু খারাপ হয়ে গেছে। তো পরের পিসগুলো বেশ ভালোই। আর চলে যাচ্ছে আগের দোকানে। আব্বু হাঁস খাইতেছে। আব্বু কখনো হাঁস খায় না, আজকে আব্বু চিতই পিঠা দিয়ে হাঁস খাইতেছে। আব্বু দেখেন আবার আগে সেই দোকানে এসে হাঁস খাচ্ছে, যেহেতু তাদের কথা দিয়ে গেছে যে আমরা আবার ফিরে আসবো, এই জন্য আব্বু কথা রাখতে এখানে এসে হাঁস খাচ্ছে। ঘন দুধের সর পড়ছে, মালাই চা হবে এখানে। চা খাইতে আসছি, খাওয়া দাওয়া শেষ, এখন আমরা খাইতে আসছি চা। রিহান চা খাবে? দুধ চা, দুধ চা খাবে? রায়ান কাচ্ছে কেন? ওই চেয়ার আছে তো, ওখানে জায়গা আছে। পান পুরো আস্ত পানটা আম্মু ছিঁড়েই ফেলছে, ছিঁড়ে অর্ধেকটা খাইতেছে, অর্ধেকটা হাতের মধ্যে ধরা। কত কত মশলা থাকে এই পানের মধ্যে। টিটি ডিম খাবা? ওই যে দিচ্ছে দাদি, খাও খাও খাও। আলাদা করে এখানে দিবে না। এখানে কি নেওয়া হয়েছে দেখি। ও নিয়ে নিছো তুমি হাতে? কি নিছ? টিকটিকি। ও তো ওই পানের মশলার ওই লাল সবুজ ওই ইয়েগুলোকে বলে, মিষ্টিগুলোকে বলে টিকটিকি ডিম। তা আব্বু এখন দোকানদার ভাইয়ারে বলতেছে টিকটিকির গোটা দেন তো। তো টিকটিকির গোটা তো সবাই চিনে না, ওটা তো রায়ান রিহানরাই বলে শুধু। তো এই হলো একটা হাস্যকর একটা ব্যাপার হয়ে গেল একটু আগে। এশার আজান পড়তেছে, পাশে মসজিদ, আর ওই পাশে তো নদী, দোকানগুলোর ওই পাশে নদী, বালু নদী। আর আমাদের দেখেন ছোট্ট বুড়ো পান খাচ্ছে, রিহান। পান চা এগুলো খেতেই হবে, মানে খুব মন চাই, এগুলোর প্রতি আকর্ষণ বেশি। তো সবার চাটা খাওয়ার পর্ব, পান পর্ব চলতেছে এখন। মেলা হচ্ছে এখানে, নানান রকমের জিনিসপত্র সাজানো। চুড়ি, অনেক রকমের চুড়ি। এই হাত ধরো রায়ানে। অনেক কিছু আছে, পাঁচ ক্লিপ থেকে শুরু করে অনেক কিছু। আম্মু কিছু নিবেন? জিজ্ঞেস করতে হবে ওদের। কত টাকা করে এগুলো? 10 টাকা। হ্যাঁ তাই তো ছিল। এখানে বিভিন্ন রকমের রাইডস, আর রায়ান জিত করতেছে পার্কের মতো। নীলা বাজার, নীলা বাজার, নীলা মার্কেট।
এখন রায়ান উঠবে, এখন রায়ানকে নিয়ে ওখানে কে যাবে এটাই হলো ভয়। আমি তুমি নিজেকে সামলাতে পারো না, তুমি রায়ানকে কেমনে সামলাবা? এখন একবার চরকিতে উঠে রিহানের বাবা নিয়ে উঠছিল, উঠে অবস্থা খারাপ, তো রিহানের বাবা উঠবে না। বমি করিস না, না বলো। তুমি কত উঠছো? এখন উল্টা পাল্টে পড়ে যাইতে পারো, এগুলোতে অনেক জোরে ঘুরে, ভয় লাগে প্রচুর। কি জোরে ঘুরতেছে, এইটার মধ্যে উঠার ধান্দা করতেছে। বাচ্চাটা, একটা বাচ্চা উঠছে, সে চোখটা বন্ধ করে আছে আর চোখই খুলতেছে না, ভয়ঙ্কর। কেমনে উঠে এখানে? রায়ান জিত করতেছে হুদাই। কোথায় যাবা? খেলনা কিনবে? হ্যাঁ উঠো তো। হ্যাঁ, মেলার কাচের চুড়ির বাহার দেখেন, কত কত কাচের চুড়ি, অনেক রকমের কাচের চুড়ি আছে এখানে। আম্মু নেবেন কাচের চুড়ি? রায়ান কোলে ওঠে না, ঠাস করে ভেঙে যায়, এই জন্য নিতে পারি না। ভয়ঙ্কর ভয়ঙ্কর সব রাইডস, বাচ্চাদের জন্য আরামের হলো, বড়দের জন্য মোটেও না। চরকিটা বিশেষ করে বেশি ভয়ঙ্কর, এটাতে উঠে অবস্থা খারাপ। আর মেলার দোকান, নানান রকমের খেলনা, পশরা সাজানো সব কিছু। তো বাচ্চা কাচ্চা পাগল হয়ে যাচ্ছে, দুনিয়ার মানুষের ভিড়, বেশ ভালোই মেলা চলতেছে। দেখেন রায়ানের ঘ্যানঘ্যানানিতে খেলনার দোকানে চলে আসছি, তো ঘুরতে ঘুরতে আসছি, দেখতে দেখতে আসছি, কোনোটাই পছন্দ হচ্ছে না, ডিসাইড করতে পারতেছে না যে কি নিবে। তো নানানটা দেখতেছে আবল তাবল, কোনোটাই ভালো লাগতেছে না ওর। একটু নিয়ে আবার বলতেছে নিব না, কনফিউজড। বাচ্চারা নিয়ে গেলে এই যে এরকম একটা অবস্থা, ফাত্রা জিনিস নিয়ে ঝুলাঝুলি করে যে নিতেই হবে এই টাইপের। তো কেনা হলো ওর জন্য একটা খেলনা, কিনে টেনে আমরা আসলাম। এই যেখানে দেখি চানাচুর, মানে ওই যে 12 ভাজা, আমাদের ওখানে বলে 12 ভাজা, চানাচুর মাখায় দেয়। তো ওটা দেখে খুব খেতে মন চাচ্ছে, তো ওটা একটু নিয়ে নেওয়া হলো। কি সুন্দর আগুন জ্বালায় রাখছে, শীতের সন্ধ্যায় গরম গরম চানাচুর মাখা খাবো। 12 ভাজা দেখেন কেমনে ঠাস ঠাস করে বাড়ি দেয়, দেখতেই ভালো লাগে। তো আগে স্কুলের গেটে যে এরকম করে বিক্রি করতো, তো সেই কথাটা মনে পড়ে গেল যে আগে আমরা এভাবে করে খেতাম। পাশেই বিক্রি করতেছে প্যাশন ফ্রুট, দেখেন প্যাশন ফ্রুটটা কি সুন্দর করে মাখাইতেছে, কিন্তু কাঁচা কাঁচা মনে হচ্ছে, খুব ভালো মনে হচ্ছে না। আমাদের 12 ভাজা চলে আসছে চানাচুর, এদিকে আমি প্যাশন ফ্রুটটা খাওয়ার ধান্দা করতেছি, কিন্তু পাশের মেয়েটা যে নিছে, ও নিয়ে ওর মুখভঙ্গি দেখে আমার মনে হলো যে না, খুব বেশি একটা টেস্টি না, সো আমি এটা নেওয়ার চিন্তা বাদ দিলাম। মিষ্টির দোকান, নানান রকমের মিষ্টি দোকান। আমরা এখানে মিষ্টি খাইছিলাম মনে হয় আগে একবার, ভালো না, না খুবই একটা ভালো না, আর বিক্রি হয় না দেখে অনেক সময় দেখা যায় যে নষ্ট মিষ্টিও থাকে। খাওয়া দাওয়া শেষ, ঘোরাফেরা শেষ, এখন আমরা সবাই চলে যাচ্ছি বাসার দিকে। দেখো আমি এটা বাসায় গিয়ে দেখাও। আমরা 300 ফিটে তো গিয়েছিলাম নীলা মার্কেটের মেলাতে, তো ওখানে রায়ানকে কোনো কিছু না কিনে দিলে তো হবেই না, খেলনার দোকান দেখলে তো কিনতেই হবে শেষ পর্যন্ত। কিন্তু ও কিনলো সেই কিচেন সেট, অনেক কিছু দেখা হলো। আমার কোনটা ফেভারিট জানো? এটা সবচেয়ে এটা ফেভারিট। ওইটা আচ্ছা, একটু উঠাই দেখাই। এটা হলো সিঙ্ক সহ কিচেন, দেখেন এখানে কত কিছু আছে। তো ওকে আমি একবার কিনে দিলাম হাঁড়ি পাতিল, ওর হাঁড়ি পাতিল এখন আর নিবে না, এখন এই যে এরকম কিচেন নিবে। এটা হলো কাবার্ড, এটা উল্টায় গেছে, কাপড় চোপড় রাখার। এটা মানে ইয়েটা দরজাটা লাগাই দিছিলাম, আবার খুলে ফেলতেছে। ওয়ালটন, এটা কি ফ্রিজ নাকি? ফ্রিজ না তো, হ্যাঁ ফ্রিজ, উপরে কাগজ স্টিকার ছিল, ওগুলো এটা মানে লাগাই দিতে হয়। স্টিকার কই? স্টিকারগুলো এখানে লাগিয়ে লাগছে আমি। ও ফ্রিজ দেখছেন, ও ফ্রিজের ফলমূলগুলো সে এখানে উল্টাপাল্টা করে লাগাই রাখছে সিঙ্কের পাশে। তো এটা আসলেই ওয়ালটনের ফ্রিজ। এখানে আবার একটা বোতল আছে, পানির বোতল, ডিপ আর একটা নর্মাল। যাই হোক, একটা ফ্রিজ আর আরেকটা কি গেল, এটা ওভেন সহ সব খুলে ফেলছে। মানে এগুলো যে লাগাই দেই নাই তা না, সে সব কিছু খুলে টুলে একাকার করে রাখছে। এটাতে সে ঢাকনা পরে লাগাই দিতেছে, থাকুক। এটা যে কিচেন, আর এখানে চুলা, এখানে রান্না হইতেছে, এখানে রান্না করার পরে টপে রাখা হচ্ছে। এটা কি গ্রিল করার কি জানি, এটার ফায়ার প্লেসের মতো, এটা ওই যে গ্রিল করার যে থাকে ওই টাইপের মনে হচ্ছে, বুঝতেছি না কিছু। এটা ওভেন, তো ওই যে ওভেনের ঢাকনা। তো
তো বারবার করে লাগাই দিতেছি, বারবার করে খুলতেছে সে, এক হাতে আমি লাগাইতে এখন পারবো না। যাই হোক, তার এই কিচেন সেটটা শেষ অবশেষে নিচ্ছে। আর আমি ঘুরতে ঘুরতে আমার তো অনেক দিন আসলে সরি দেখছেন, আমি 5 ক্লিপটা কিনছি, এটা রিহানার বাবা কিনে দিল। 5 ক্লিপটা আমি ভাবছি ভাঙ্গা কিনে নিয়ে আসছি। তো ভাঙ্গা কেন বলতেছে দেখেন, এই যে হাতের আঙ্গুলের এই জায়গাটা দেখেন অর্ধেক অংশ, আসলে এটাই স্টাইল। পরে দেখি এই পাশেও এরকম অর্ধেক, তো এটাই স্টাইল। তোমার এই 5 ক্লিপটা বেশ ভালোই মনে হলো। আর আমার বাসারটা তো আপনারা দেখেছেন কাহিনী, দেখাই একটু। এই যে আমার বাসারটা, এই যে এরকম একটা বোটায়ের মতো এরকম ফুল এখানে এই পাশে আছে। এটা পড়ে গেছে, হাত থেকে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এটা ছুটে গেছিলো, পরে এটা আমি আঠা দিয়ে লাগাইছি সুপার গ্লু দিয়ে। এ পাশেরটা আবার পড়ে গেছে, সেদিন রায়ান নিয়ে খেলা শুরু করছে, আমাকে আঠা দিয়ে আর আটকাইতে দেয় নাই। দেখছেন, আমার ওইটাও নিয়ে নিবে সে। না না, এটা কেন দিব, এটা লিজা রেখে গেছিল প্রজাপতিটা, সেটা নিয়ে এসে কোথায় কি করে ভেঙে ভেঙে শেষ করে রাখছে। এখন আমারগুলোর প্রতি নজর। তো আমার মানে আসলে আমার যেটা পরে কমফোর্টেবল লাগে ওটা সারাদিন পরতে ভালো লাগে। আমার ছোট ছোট অনেক পাঁচ ছিল, সব পাঁচগুলো সে নিয়ে কোথায় যে হারায় ফেলছে, আমি এখন একটা ছোট পাঁচ কোথাও খুঁজে পাই না। সব জিনিসপত্র নিয়ে নাটঘাট করে। ছেলে হলে কি হবে, মানে সব জিনিসপত্র নিয়েই সুযোগ পেলেই নাটঘাট। তো আজকে আমার এটাই কেনাকাটা হয়েছে, আমি এটা কিনছি। আর এই তো এইটা এইরকম অবস্থা, ওর কেনাকাটা হয়েছে। নতুন নিউজ আপডেট দিব আমি এখন, একটা স্পেশাল নিউজ। আজকের বোনাস অংশে কিন্তু চমক আছে, দেখবেন অবশ্যই। লেটেস্ট নিউজ হলো জামালপুরে আবার ভূত। তো ভূতটা কেমনে আসলো, কি কাহিনী, আপনাদের বোনাস কাহিনী আজকে আমি একটু শোনাই দিতেছি। তো বুজানের রুমে এখন ভূত আজকে। তো আজকের কাহিনীটা আমি বলি আপনাদের, এটা হরর এপিসোড না যদিও, তারপর আমি একটা বোনাস কাহিনী হিসেবে আপনাদের জানাই দিতেছি। বুজানের রুমে একটা কাহিনী ঘটে গেছে রিসেন্টলি, 2-1 দিন, মানে গতকাল মেবি, গতকাল না গত পরশু, যাই হোক এই 2-1 দিনের মধ্যে এই কাহিনীটা হয়ে গেছে। উনি রাত্রে ঘুমাইছে, রাত বাজে 10টা, বেশি রাতও না, 10টার সময় উনি শুইছে, ঘুমায় নাই। সারা রাতে টিম টিম করে একটা লাইট জ্বলে। তো উনি শুয়ে আছে, ওনার মাথার পিছে স্ট্যান্ডালা খাট। হঠাৎ করে ওনার খেয়াল হয় যে পিছে জাহিন ঝুলতেছে। তো জাহিন আবার হয়েছে কি, চায়না থেকে রাজু আসছে, রাজুর সাথে গেছে জামালপুর, ওখানে ও রাত্রে থাকতেছে। বুজানের এটা খেয়াল নেই। হঠাৎ করে বুজান বসে, জাহিন তুই এখানে কি করস? তো জাহিন করে যখন ডাকছে, তখন হঠাৎ করে বুজানের মনে হয়েছে যে জাহিন তো মনে হয় এখানে নাই। তো উনি টর্চ মারে দেখে কি ওখানে কেউ নাই। পরে বুজান যে জোরে জোরে একটু চিল্লায় ডাকছে জাহিন বলে। পরে কাক্কারা আসছে, পরে কাক্কারা আসার পরে বলে কি হয়েছে, বলে জাহিন এখানে ঝুলতেছে। বলে কি জাহিন তো নাই, জাহিন তো জামালপুর। তো লেটেস্ট নিউজ, বুজানের রুমে ভূত। তো আপনারা নতুন একটা কাহিনী পেয়ে গেলেন। তো জামালপুরে আমি তো অনেক কাহিনী আমার রিলেটেড শেয়ার করেছি, ওখানে অনেক ধরনের কাহিনী আছে। আমাদের পরিচিত মানুষ যাদের আপনারা ভিডিওতে দেখেছেন তাদের রিলেটেড কাহিনী আছে, সেগুলো নিয়ে আমি আরেকটা হরর এপিসোড আনবো ইনশাল্লাহ সামনে। আপনাদের আমি আগেই টাচ দিয়েছি যে আমি একটা হরর এপিসোড আনবো। তো আমি একটু সময় সুযোগ করে নিই, আসলে আমার একটু মানে অসুস্থ ছিলাম, তারপর যাই হোক একটু রিকভার করছি আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। সবকিছু মিলাই তো একটু উল্টাপাল্টা হাজার টাইম যাচ্ছে। তো যাই হোক, শেষ পর্যন্ত আমি টাইম বের করে আপনাদের জন্য একটা স্পেশাল এপিসোড আনবো ভাবতেছি। আর আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথেই থাকবেন। ভিডিওগুলো ভালো লাগলে কমেন্ট করবেন। হ্যাঁ, আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আর আজকের কাহিনী ঠিক না, এটা সত্যি ঘটনা। আপনাদের কেমন লাগলো বোনাস ভূতের কাহিনী অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। আর একটা কথা, রিহান আজকে আমাদের রাতের পার্টিটা ইনভাইটেড। তো কিসের পার্টি সেটা একটু দেখাই দিই। কোনো লাভ হয় না। এই দেখেন এখানে ফ্রুটস। তো রিহানের ফ্রুটসে একদম অ্যালার্জি। তো রিহানকে বলা হয়েছে যে তুমি 2-1টা ফ্রুটস খেতে পারো অথবা অন্য কোনো কিছু খেতে পারো, আর আমাদের রাতের পার্টিতে তুমি ইনভাইটেড। তো কোনো সমস্যা নেই, অন্য কোনো কিছুও খেতে পারো চাইলে। তো আজকে ও আমাদের সাথে একটু গল্প গুজব করতে পারে। আজকে কালকে ওর স্কুল নাই, সব কিছু মিলায়ে ও আজকে চিল, তাই না? তো আল্লাহ হাফেজ দিয়ে দাও একটু রিহান। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।